হ্যালো মাই বিউটিফুল সোল, ডিভাইন সোল কানেকশন 777 ট্যারোটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং নিজের লাইফে যেমনি থাকো ভালো আছো। তো আজকে যে রিডিংটি করব সেটা হলো এই মুহূর্তে তোমার যে পার্টনার তার থট কী আছে, বিশেষ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং এটা। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট থট কী আছে সেটার উপরে এই রিডিংটি। অবশ্যই টাইমলেস রিডিং, যে যখন এই ভিডিওটি অবধি পৌঁছবে তখনই তার সাথে রেজোনেট করবে। তুমি আজকে দেখো বা তুমি কাল দেখো, আগামী 1 মাস পর দেখো, 6 মাস পর দেখো, 1 বছর পর দেখো, যখন তুমি এই ভিডিওটি অবধি পৌঁছবে তখনই তোমার সাথে এটি রেজোনেট করবে। টাইমলেস রিডিং। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তার মধ্যে সবাই পড়ো, যেমন ম্যারেড যারা আছো নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে যারা আছো নো কন্ট্যাক্টে আছো, লাভ রিলেশনে যারা আছো নো কন্ট্যাক্টে আছো, ডিভোর্সি যারা আছো, যাদের ডিভোর্স সেপারেশন হয়ে গেছে, তারা চাইছো যে আবার তার যে মনের মানুষ যার সাথে সেপারেশন হয়ে গেছে সে কি কন্ডিশনে আছে, সে কি ভাবছে এই মুহূর্তে তার জন্য, সে কি আবার তার সাথে কি যোগাযোগ করার চেষ্টা করবে কি করবে না, তো এই মুহূর্তে সে কি ভাবছে সেই নিয়ে এই রিডিংটি। টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, তাই জন্য পজিটিভ থাকবে এবং তোমরা যার সাথে যার সম্বন্ধে জানতে চাইছো, যার সম্বন্ধে তোমরা জানতে চাইছো তাদের সম্বন্ধে এই রিডিংটি। যার সম্বন্ধে জানতে চাচ্ছ তার কথা অবশ্যই মনে মনে ভাববে, আর ভিডিওটা দেখার আগেই লাইক করে নিজেদের এনার্জিটা কানেক্ট করে নেবে ভিডিওর সাথে, রিডিংয়ের সাথে। এনার্জি কিন্তু কানেক্ট না হলে রিডিং রেজোনেট করবে না, আমি বারবার করে বলছি এবং আমি প্রতি ভিডিওতেই এই জন্য বলি, কারণ যারা হয়তো পুরনো তারা জেনে গেছো, কিন্তু যারা নতুন দেখছো তারা অনেকে হয়তো জানো না, অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছ। কারো কাছে এইটুকু সময় হয় না যে একটা রিডিং দেখলাম যেটা ফ্রিতেই আমরা পাচ্ছি, তার জন্য কোনো পেইড সার্ভিস নিতে হচ্ছে না, কিছু না, অন্তত কিছু না হলো কোথা থেকে লিখছি, নিজের নামও যদি না বলতে চান কোনো ব্যাপার না, কোথা থেকে দেখছেন বা একটা আমাকে নয়, এই রিডিংটা সম্পূর্ণ ইউনিভার্সের রিলেটেড। তাদের আপনাদের এনার্জি আমি পিক করছি, আমার এনার্জির সাথে আপনাদের এনার্জি কানেক্ট হয়ে ডিভাইনের কাছে গিয়ে ডিভাইন সে এনার্জি কানেক্ট করে সেই মতো সেই এনার্জিটা পিক করে আপনার এবং আপনার যেই বিষয়ে করছি রিডিংটা, আপনার পার্টনারের বিষয় যদি করছি, তাহলে তার এনার্জিটাকেও আপনার মাধ্যমে আমার মাধ্যমে পিক করে ইউনিভার্স এই রিডিংয়ের অ্যান্সারটা দিচ্ছে। সম্পূর্ণ এনার্জি বেস রিডিং, তো তার জন্য এইটুকু তো করতেই পারেন যে ইউনিভার্সকে একটা ধন্যবাদ দিয়ে দিই, আর কিছু না করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, এই কথাটা লিখতে তো নিশ্চয়ই কষ্ট হয় না, এই কথাটা তো আমরা লিখতেই পারি, তাই না? তো যারা লিখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা খুব ভালো থাকবেন। আপনারা এই যে ইউনিভার্সকে ধন্যবাদ লিখছেন, এটা আপনাদের অনেকটা ব্লকেজেস কাটিয়ে দিচ্ছে এবং অনেকটা আপনাদের যে কার্মিক ইস্যুটা, কার্মিক ব্যালেন্সটা ক্লিয়ার করে দিচ্ছে। তাই জন্য আমি বলি অবশ্যই একটা গ্র্যাটিটিউড জানিয়ে যাবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স। তারপরে যাদের ভালো লাগছে তারা নিজেদের মতামত তো দিচ্ছেন এবং দেবেন, তার জন্য আমি আপ্লুত, খুব অনেক অনেক ভালোবাসা সবাইকে। যে বন্ধুরা আমার রিডিংয়ে যাদের সাথে রিডিংটা আমার রেজোনেট করছে, যে বন্ধুদের সাথে আমার রিডিংটা রেজোনেট করছে তাদের জন্য আমি ভীষণ ভীষণ আপ্লুত। যারা নিজেদের ফিডব্যাক দিচ্ছে যে রিডিংটি কেমন লাগছে এবং তাদের সাথে কতটা মিলছে, এটাই আমার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় শক্তি। আপনারা আমার স্ট্রেংথ। আমি এই চ্যানেলটি কিন্তু অনেকের রিকোয়েস্টে আমি খুলেছি, আমাকে যারা চেনে বা জানে, আমার এই লাইনে আসাটাও কিন্তু সেই জন্যই যে প্রত্যেকের হেল্প করার জন্য। আমার কিন্তু কোনো টাকার ওপর যে লোভ এইসব কিচ্ছু নেই, আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও ভালো। আমি অনলি এই প্ল্যাটফর্মটায় এসেছি কাজে, এই জন্য যে আমি আপনাদেরকে কিছুটা যদি হেল্প করতে পারি তাহলে আমার অনেকটা হেল্প হবে, আমার অনেকটা ভালো লাগবে। যদি আমার মাধ্যমে আপনাদের মনে কোথাও আমি জায়গা করে নিতে পারি, কোথাও পৌঁছতে পারি, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের এতটুকু যদি মন ছুঁতে পারি আমার রিডিংয়ের মাধ্যমে, তো আপনারা যখন রেসপন্স করেন, কিছু বলেন, আমার ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকের রিডিং আমি পড়ি এবং আমি যতটা পারি, যেখানে মনে হয় আমার কিছু উত্তর দেওয়ার প্রয়োজন, আমি কিন্তু অ্যান্সার করি। আমি সবার রিডিং কিন্তু পড়ি, সবার কমেন্টস পড়ি। তো অবশ্যই নিজেদের ফিডব্যাকটা দেবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। আর চেষ্টা করব যতটা হেল্প করার আমার দিয়ে হয় করব। কিন্তু অনেকে যে নাম নিয়ে পার্সোনাল বলছেন, তো পার্সোনাল দেখুন, রিডিং নিতে গেলে পার্সোনালভাবেই রিডিং নিতে হবে। এটা কিন্তু জেনারেল বেস কালেক্টেড রিডিং। এখানে যতজন মানুষ আমার সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিওটা দেখছে, যাদের কাছে অবধি ভিডিওটি পৌঁছবে, প্রত্যেকের এনার্জিটাকে আমার কালেক্ট করে আমার মাধ্যমে ইউনিভার্সকে পাঠিয়ে ইউনিভার্স তার সেই এনার্জিগুলোকে পিক করে সেটা রিডিংয়ের মাধ্যমে আমাদের অ্যান্সার দেয়। তো এখানে পার্সোনাল কারো পার্টিকুলার একজনের নাম নিয়ে যে আপনার সাথে অমুকের রিলেশন আছে, কি হবে ইন ফিউচারে, তো এটা সম্ভব নয় বলা, কারোই সম্ভব নয়। কারণ এটা জেনারেল বেস রিডিং, না লাইভে সম্ভব, না লাইভে হয়তো একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব, কিন্তু ডিটেল প্রেডিকশন করা সম্ভব না। তো অবশ্যই যারা এই ধরনের পার্সোনাল কোশ্চেন করছেন, তার জন্য পার্সোনাল প্রেডিকশন নিতে হবে। তো যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে সেই পেজটিকেও ফলো করে দিবেন। তার থ্রুতে আপনি আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন এবং রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। এবং ক্রিস্টাল, জেমস্টোন, যাবতীয় যা হিলিং সামগ্রী যা কিছু আছে, অবশ্যই হিলিং করেই, এনার্জাইজ করেই আমি দিই, এবং তার সাথে লাইফ টাইম গাইডেন্স পাবে। এমনি না যে একটা ক্রিস্টাল বা কোনো কিছু আপনার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী পেলেন, তারপরে যদি কিছু প্রবলেম হয় আপনি আমার থেকে কোশ্চেন করতেই পারেন, তার জন্য আপনাকে সেটা আপনার ফ্রি থাকবে সবসময়ের জন্য। কিন্তু পার্সোনাল প্রেডিকশন ফ্রি নয়, তো সেটা আমি জানিয়ে দিলাম। অনেকেই পার্সোনাল কোশ্চেন করছেন, তার জন্য পার্সোনালি আপনাকে বুক করতে হবে। তো এবার আসবো রিডিংয়ে। রিডিংটি হলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ডিভোর্সি, তারপরে সেপারেশন, ম্যারিড, আনম্যারিড, আর কি বলবো, যাদের সাথে মানে কানেকশান নেই, আপনার যে পার্টনার, তাদের সাথে এখন যোগাযোগ নেই, অনেক এক্স হয়ে গেছে হয়তো, তো তাদের ব্যাপারে আপনারা জানতে চাচ্ছেন যে তাদের কারেন্ট থট আপনাকে নিয়ে কী আছে, আপনাকে নিয়ে সে কী চিন্তা করছে, মানে থার্ড পার্টির কাছে যাওয়ার পরও সে আপনাকে নিয়ে কী চিন্তা করছে। বা অনেকে যে ডিভোর্সি আছে, তাদের হয়তো অনেকে তাদের সাথেও ডিভোর্স হওয়ার পরও যে ডিভোর্স নিয়ে চলে গেছে, কিন্তু অনেকে আছে যে তারা মন দিয়ে ভালোবেসেছে, সে এখনও সেইখানেই পড়ে আছে, থেমে আছে, মানে যেখান থেকে সে ছেড়ে গেছে সেখানেই হয়তো ছেড়ে আছেন, এরকম অনেকে আছেন আমার দিদিবোনেরা। তো তাদের জন্যই এই রিডিংটা। তো অবশ্যই রিডিংকে রেজোনেট করার জন্য কী করতে হবে, ফার্স্টেই ভিডিওটা দেখার আগেই লাইক করে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবেন। আর যারা নতুন এসছেন, সাবস্ক্রাইব করে ভিডিওটাতে ফার্স্টে লাইক করে তারপর পুরো রিডিংটা দেখুন, রেজোনেট করবেই করবে, এতে এনার্জিটা পিক হবে। এই ছিল কথা। এবার আমি যতক্ষণ কার্ড সাফল করে আমি অবশ্য রাখি, তাও আমি যতক্ষণ কার্ড সাফল করছি, আপনারা নিজেদের যে পার্টনার, যার সাথে আপনি এই মুহূর্তে কন্ট্যাক্টে নেই, তার কথা আপনি ভাবুন। আমি প্রথমে দেখে নেব যে আপনাদের পার্টনারের কারেন্ট থটটা কী আছে, মেজর থটটা আপনাদের নিয়ে কী হচ্ছে। মেজর আরকানা থেকে আমি দেখে নেব যে কারেন্ট থট আপনাদের জন্য কী আছে। কার্ডগুলো আগে বের করে নিয়ে তারপরে আমি জানবো। হে ডিভাইন, হে এনার্জি, প্লিজ আমাকে বলো। হে এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে বলো যে আমার যে ভিউয়ার্সরা আছে, তাদের যে পার্টনাররা আছে, তাদের সাথে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তারা এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী ভাবছে, তাদেরকে নিয়ে মানে থার্ড পার্টির কাছে যাওয়ার পরও সে তাদের কথা কী ভাবছে সেটা জানতে চাই। বাহ, কিছু বলারই নেই আর। কথায় আছে, সত্যিকারের ভালোবাসলে একদিন ভাবতে বাধ্য হয়, এই কথাটা একদম সত্যি, তার প্রমাণ এই যে রাধাকৃষ্ণের এনার্জি, লাভার্স কার্ড। রাধাকৃষ্ণ কিন্তু একজন টুইন ফ্লেম ছিলেন, এবং নতুন করে আর বলার কিছু নেই যে রাধাকৃষ্ণের লাভ লাইফের কী পরিণতি হয়েছে। তাহলে আপনারা মিলিয়ে নিন টুইন ফ্লেম জার্নিটা কত কষ্টের। রাধাকৃষ্ণ দুজনকে এত ভালোবেসেও কিন্তু এক হতে পারেনি, কিন্তু দুজনার হয়েই কিন্তু রয়ে গেছেন। এটা চিরন্তর যেমন সত্যি, তেমন এটাও সত্যি, টুইন ফ্লেম জার্নি। কিন্তু এই যে অনেকে আছেন না, টুইন ফ্লেম করে ভীষণ নাচান লাফালাফি করেন, টুইন ফ্লেম জার্নি আগেও বলেছি আবারও বলছি, কিন্তু ভীষণ কষ্টের, ভীষণ টাফ, এত কিন্তু আসান নয়। টুইন ফ্লেম জার্নি এত আসান নয়।
তো রাধাকৃষ্ণের যারা এরকম বলেন তারা রাধাকৃষ্ণের আবার কথাটা ভেবে নেবেন যে তাদের কি হয়েছিল। কারণ এই কার্ডটা নিজে নিজেই লাফিয়ে এসছে, নিয়ে নিচ্ছি। এনার্জি প্লিজ আর দুটো কার্ড আমি নেব, প্লিজ আর দুটো কার্ড দাও, প্লিজ ভাই আর দুটো কার্ড দাও। আমার যে পার্টনার তাদের যে আমার যে ভিউয়ার্স তাদের যে পার্টনাররা তাদের নিয়ে কী ভাবছে, যারা নো কন্টাক্ট সিচুয়েশনে আছে তাদের মেজর থট কী আছে। বটম অফ দ্য ডেকে এসছে জাজমেন্ট। আচ্ছা, আমি প্রথমে বলে দিই, আপনাদের লাইফে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের ভীষণ একটা টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করেছেন। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যখন হয়েছে তখনও কিন্তু আপনারা একটা টাওয়ার মুভমেন্ট ফেস করেছেন, মানে রিলেশনটায় যে নো কন্ট্যাক্ট এসেছে অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট করেই কিন্তু এসছে। অবভিয়াসলি একটা রিলেশন যখন ব্রেক হয় সুষ্ঠুভাবে নিশ্চয়ই হয় না, বেশিরভাগই ঝামেলা হয়, কিন্তু এখানে দেখছি একটা টাওয়ার মুভমেন্টের মতো যন্ত্রণা ফেস করেছেন এবং অনেকে সেই যন্ত্রণা ফেস করছেন এখনও। যিনি ছেড়ে গেছেন কিন্তু আপনি কিন্তু এখনও সেই যন্ত্রণা ফেস করছেন। ঠিক করে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, ঠিক করে আপনার ঘুম না আসা, আপনি সারাক্ষণ তার নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, একটা টাওয়ার এনার্জিতে আপনার ছিলেন। আপনার পার্টনারেরও সেরকমই কিছু অবস্থা। সে চলে তো গেছে, অনেকে এখানে যে এনার্জি পাচ্ছে চলে তো গেছে, কিন্তু অনেকে যে এই যে সেপারেট হয়েছেন, যারা সেপারেটেড আছেন তাদের নিয়ে আমি দেখতে পাচ্ছি, ধরুন ডিভোর্স হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছেন, সে তার রাস্তা, আপনি তার রাস্তা নিজের মতো, কিন্তু সে কিন্তু আপনি যে তাকে যত্ন করতেন, যার যে খেয়াল রাখতেন সবসময়, সেই জিনিসটা কিন্তু সে ভুলতে পারছে না। সে কিন্তু মনে করছে সবসময় আপনাকে, কোথাও না কোথাও একটা সেই মিসিং এনার্জি আছে। সে মানে ভালো নেই, একটা মানে এই টাওয়ারের ওপর একটা মানে মাথার ওপর যে পাঁচ পড়ে যাওয়া সেরকম জিনিসটাও সে ফিল করছে। সে কোথাও না কোথাও কিন্তু ভাবে যে আপনার সাথে যে কানেকশানটা তার ছিল কিন্তু খুব ভালো ছিল। আপনারা হতে পারে যে আপনারা মানে আপনার যে পার্টনার তার মনের কথাগুলো না বলতেই বুঝে নিতে পারতেন, এরকমও সেই জিনিসটা রিয়েলাইজ করছে যে আমার কিছু কথা না বলা কথাও কিন্তু সে কিন্তু বুঝে যেত, কিন্তু তিনি এখন বর্তমানে যার কাছে আছে সে কিন্তু সেরকম নয়। সেই জিনিসটার জন্যই কিন্তু তার আপনার কথা বারবার মনে পড়ছে, যে আপনার সাথে যে সময়টা সে কাটিয়েছিল, আপনি যে তার খেয়াল রাখতেন, এত কেয়ারিং ছিলেন, তার সব কিছুর খেয়াল রাখা এবং তার প্রত্যেকটা জিনিসকে বোঝা, সেই জিনিসটা তার রিয়েলাইজ হচ্ছে এবং সে ফিল করছে যে কোথাও না কোথাও আপনাদের একটা মনের সুন্দর কানেকশন ছিল, যার ফলে আপনার কথা তার এখনও মনে পড়ছে সেপারেটেড হওয়ার পরও, এবং সে এটাই চেষ্টা করছে যে এত কিছু হয়েছে লাইফে, এই যে টাওয়ার মোমেন্টটা পার করেছে, এত কিছু হওয়ার পরও সে এটাই রিয়েলাইজ করছে যে একটা যদি নতুন কোনো চান্স পেত, নতুনভাবে যদি আপনার সাথে জীবনটা সে শুরু করতে পারত তাহলে কত ভালো হতো। সে সেই জিনিসটা রিয়েলাইজ করছে, যদি সে আপনার সাথে করা অন্যায়গুলোর জাজমেন্ট করতে পারত তাহলে কত ভালো হতো। আপনার সাথে যে অন্যায় করে গেছে সে, তার যদি সে জাজমেন্ট করতে পারতো এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে পারতো তাহলে কত ভালো হতো। তার হাতে সমস্ত পাওয়ার আছে, ম্যাজিশিয়ানের কার্ড আমাদের সেটাই বোঝায়, তার কাছে সমস্ত কিছু আছে, যে সে চাইলেই ম্যাজিকটা করতে পারে। সে একটা লাঠি ঘোরালেই কিন্তু ম্যাজিক হতে পারে, কিন্তু সে নিজেকে আটকে রেখেছে, অনেক কিছু চিন্তা করছে যে আদৌ যে সে যে জিনিসটা চাচ্ছে সেটা কি আপনি চাইছেন। সে সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করছে যে যে জিনিসটা চাইছে, যে আপনার সে যে জিনিসটা নিজের মনে মনে যে ভুলটা বুঝতে পারছে যে সে কতটা বড় ভুল করেছিল, সে সেই জিনিসটার জন্য সে চাচ্ছে যে আবার যদি মানে আপনাদের রিলেশনটা জোড়া লেগে যেত, ঠিক হয়ে যেত, আপনার সাথে যে অন্যায়টা সে করেছে তার জন্য সে আপনাকে জাস্টিস দিতে পারত এবং খুব জলদি একটা জাজমেন্ট হতে পারে, আপনাদের লাইফে ম্যাজিক হতে পারে। কারণ রাধাকৃষ্ণের লাভার্স কার্ড এসছে, এটা আসা মানে অনেক কিছু বোঝায়, রিউনিয়নের কার্ড এটা,
এটা রিউনিয়নের কার্ড, টুইন ফ্লেমের কার্ড। টুইন ফ্লেম অনেক কষ্ট করে এই যে অনেক কষ্ট করে এই টুইন ফ্লেমের জার্নিতে আসা সহজ নয়। অনেক কষ্ট করার পর এই জার্নিটা সাকসেস পায়, এক হয়, তো অবশ্যই তারা ফিরে আসবে, আপনার জীবনে আসতে চায়। আমি এবার দেখে নেব যে আগে সে কী করতে চায়। প্লিজ ইউনিভার্স আমাকে বলো, ক্লারিফিকেশন দাও যে টাওয়ার কার্ড কেন এসেছে। প্লিজ ইউনিভার্স আমাকে ক্লারিফিকেশন নেই। জাজমেন্ট কার্ড কেন এসেছে, প্লিজ ক্লারিফিকেশন নেই। জাজমেন্ট কার্ড কেন এসেছে আমাকে প্লিজ বলো। প্লিজ মাই এঞ্জেলস, মাই অল আর্কএঞ্জেলস, মাই ডিভাইন, প্লিজ আমাকে বলো যে জাজমেন্ট কার্ড কেন এসেছে। দুটো কার্ড দিয়ে দিয়েছে, আর কিছু বলার আছে? অবভিয়াসলি রিউনিয়ন হবেই হবে। লাভার্স কার্ড আসা, মেজর আরকানার কার্ড এটা। লাভার্স কার্ড আসা আর মাইনার আরকানা থেকে 2 অফ কাপ আসা, আর কিচ্ছু বলার নেই। দুজনের পরিপূরক। টুইন ফ্লেম, এটাও টুইন ফ্লেমকে দর্শায়, এটাও রিউনিয়ন করা, এবং আপনাদের একটা পাস্ট লাইফ সোল কার্মার কানেকশান আছে। টুইন ফ্লেমের কার্ড দুটো এসছে। দেখুন কুইন অফ ওয়ান্ডস, একটা আপনার জন্য একটা বললাম তো, একটা ওনার একটা মিসিং এনার্জি আছে, একটা এই টাওয়ার মুভমেন্টটা আছে না, টাওয়ার মুভমেন্টকে ক্লারিফাই করেছে কুইন অফ ওয়ান্ডস, অ্যান্ড লাভার কার্ডকে করেছে ক্লারিফায়ার 2 অফ কাপ। তো আপনার জন্য তার একটা ফায়ার এনার্জি আছে, একটা অ্যাট্রাকশন বোধ আছে, যে এই যে টাওয়ার মুভমেন্টটা সে পার করছে, সে ওই জন্যই টাওয়ার মুভমেন্টটা পার করছে। তার মনে হচ্ছে তার মাথায়, মানে এই যে রিলেশনটা ব্রেক করে তার মনে হয় মাথায় ছাদ ভেঙে পড়েছে, এরকম কন্ডিশন আছে তার। সে একটা নিউ বিগিনিং আপনার সাথে করতে চায়, সে আপনার কথা ভাবছে, এই নিয়েই ভাবছে যে কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে শুরু করা যায়, আদৌ কি আপনি সেটা চাইছেন, সেটাও সে ভাবছে। আবার সেটাও ভাবছে সে সেখান থেকে ছেড়ে এসে আপনার কাছে যদি আসে, আপনি কতটা তাকে সাপোর্ট করবেন, মেনে নেবে, আপনি কতটা তাকে বুঝবেন, কারণ সে তো আপনার সাথে ভালো করেনি। তো অবভিয়াসলি যে ভালো করেনি সে তো ভালো ভাববেই, সে আপনাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সে অবশ্যই ভাবতে বাধ্য। প্লিজ ডিভাইন আমাকে বলো যে ফুল কার্ড কেন এসছে, সে কি রিউনিয়ন করতে চায়? ফুল কার্ড কেন এসেছে? অবভিয়াসলি চায়। সে একটা কনফিউশনের মধ্যে আছে, তার কাছে অনেক কিছু অপশানস আছে, এবং সে ভাবছে যে সে অপশানগুলোর মধ্যে কোথাও না কোথাও আপনাকে বেছে নেওয়া, বা আপনি তার জন্য একটা সঠিক সিদ্ধান্তে ছিলেন, এবং সেই জন্যই সে আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। সে আপনার কথা ভাবছে। সে আমি সেদিনের রিডিংয়েও এটাই এনার্জি পেয়েছি, আজকেও কিন্তু সেটাই পাচ্ছি। কোথাও কিন্তু থার্ড পার্টিকে নিয়ে ভাবছে না, রিডিংটাই কিন্তু শুধুই আপনি আজকেও। একবারও কিন্তু কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো কার্ড আসেনি। দেখো টাওয়ার কার্ড আর কিং অফ পেন্টিকেলস, আর কিচ্ছু বলার নেই আমার। কিং অফ পেন্টিকেলস মানে হচ্ছে একটা সম্পূর্ণ ম্যারেজের কার্ড, সম্পূর্ণ একটা ফ্যামিলি কার্ড। এই কার্ড এই জিনিসকেই বোঝায় কি আপনার যে পার্টনার, সে আপনার কাছে ফিরে আসতে চায়, অতীতের সমস্ত ভুল বুঝে ফিরে আসতে চায়। এবং অনেকেরই দেখতে পাচ্ছি এখানে, যারা দেখছেন রিডিংটা, তাদের বেশিরভাগই বয়স 30 থেকে 35, 42 থেকে 45 এরকমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা রিডিংটি দেখছেন। আর কিছু জন 22 থেকে 25 বছরেরও আছেন যারা এখানে আছেন, রিডিংটি দেখছেন। আমি এনার্জিটা ফিল করছি। এবং কিং অফ, তারা আপনার যে এক্স আছে, সে কিন্তু এটাই ভাবছে যে একটা যদি নতুন চান্স পেত, সে আপনার সাথে একটা যদি নতুন চান্স পেত, সব কিছুকে আবার নতুন করে শুরু করার যদি একটা চান্স পেত, সে সেটা কিন্তু ভেবে চলেছে, কিন্তু একদমই ভেবে চলেছে যে আপনার সাথে একটা চান্স পেলে খুব ভালো হতো, যদি শুরুটা করতে পারতো, আপনাকে নিজের মনের কথাগুলোও বলতে পারতো, যে প্রবলেমটা সে ফেস করছে আপনার সাথে দূরে গিয়ে। এবং সে যে ভালো করেনি সেটা কিন্তু সে রিয়েলাইজ করছে, সে ভালো করেনি যে আপনার সাথে, সেজন্য সে কিন্তু একটা সম্পর্কে আবার আপনার সাথে আবদ্ধ হতে চাচ্ছে। কিন্তু টাওয়ার মুভমেন্টটা বারবার ফেস করছে, এখানেও টাওয়ার মুভমেন্ট, এখানেও টাওয়ার মুভমেন্ট, কিন্তু টাওয়ার মুভমেন্টটা ফেস করছে। সেই জন্যই চাইছে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে, ফিরে আসতে আপনার কাছে।
আপনাকে নিজের মনের কথা খুলে বলতে। আদৌ সে যে জিনিসটা যেটা করেছে পাস্তে সেটা যে ভালো করেনি, যার জন্য ছেড়ে গেছে সেখানেও সে ভালো নেই, সেই এনার্জিটাই পাচ্ছে, সেখানে একদমই সে ভালো নেই। ও মা, আর কিছু বলার নেই মা, আমার কিচ্ছু বলার নেই। এই লাভার কার্ডকে লাভার কার্ডই। আর কিছু বলার আছে কি? হ্যাঁ, কিছু বলার আছে? আর কিছু বলার আছে? লাভার কার্ড, 2 of Cups, লাভার কার্ড, 10 of Pentacles। কিছু বলার নেই আর। মানে সে বললাম তো, মানে এই মেজর আরকানাতেও যার যা মানে বেরিয়েছে সেম এনার্জি আমি এখানেও পাচ্ছি, সেম এনার্জি আমি পাচ্ছি এখানেও। মানে উনি আপনার সাথে একদম, আপনাদের যে পার্টনাররা আছে, যে এনার্জিটা আমি পিক করছি না, আপনাদের সাথে একটা রিউনিয়ন করতে চাইছে। এবং বিগত 6 মান্থ বা 6 উইকের মধ্যেই এটা কিন্তু হবে। 6 মান্থ বা 6 উইকের মধ্যেই কিন্তু এটা হবে, আর 6 উইকের মধ্যেই কিন্তু এটা হতে চলেছে আপনাদের সাথে রিউনিয়নটা। খুব সুন্দর এনার্জি, এত ভালো এনার্জি, মানে আপনাদের এক্স হয়েও আপনাদের কথা অনবরত ভেবে চলেছে। আপনাদের সাথে যে পার করেছে সময়টা, সেই সময়গুলো সে বারবার ভেবে চলেছে। আপনাদের সাথে যোগাযোগ করার জন্য সে ছটফট করছে, এবং সে করবেই করবে। কতদিন নিজেকে আটকে রাখবে? বেশি দিন নয়। কারণ আমরা যখন কিছু কারণে পজিটিভ ভাবি না, ভাবতে থাকি, সেটা ডিভাইনের কাছে যায়। আমি কেন বলি সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ ভাববেন, নিজেকে ভালোবাসবেন? এই কারণেই বলি, আমরা যখন পজিটিভ ভাবি তখন কি হয়, সেই বার্তাটা ডিভাইনের কাছে যায়, এবং ডিভাইনার সেটা আমাদের পজিটিভভাবে ফিরিয়ে দেয়। আপনি যদি একজনকে সবসময় ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন, তো ডিভাইনার কত দিন দেরি থাকবে? সে যদি আপনার কপালে থাকে, সে যদি আপনার এই টুইন ফ্লেম কানেকশন হয়, টুইন ফ্লেম কানেকশনে অবশ্যই সে আপনার কাছে ফিরে আসবেই আসবে, অবশ্যই ফিরে আসবে। আপনারা যা ভাবছেন ভেবে যান, একদম ভালো ভাববেন, আপনাদের নিয়ে চিন্তা করছে সে। ওফ, দেখুন জাজ কি সুন্দর রিডিং, আমি বুঝতে পারছি না আজকে এত পজিটিভ রিডিং পাচ্ছি। মানে আপনাদের এনার্জি আর আপনাদের যে পার্টনারের এনার্জি একদম ম্যাচ হয়ে গেছে। দেখুন মেজর আরকানা থেকেও বটম অফ দ্য ডেকে এসেছিলো জাজমেন্ট, এখানেও দেখুন জাজমেন্ট। জাজমেন্টকে জাজমেন্ট নিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে কিন্তু। তো বললাম তো, তারা অনুতপ্ত আপনাদের জন্য, কোথাও না কোথাও অনুতপ্ত। একটা রিয়েলাইজেশন হচ্ছে তাদের যে সে ভুল করেছে, সে এই জিনিসটাকে ঠিক করতে চায়। যদি এমনও হতে পারে কারো যে অন্য জায়গায় হয়তো বিয়ে করে নিয়েছে, সংসার বেঁধে নিয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা ফিরে এসে তো আপনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ, ওই যে মিসিং এনার্জিটা আছে, সে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও কিন্তু রাখতে চাইছে। সেটাও আমি দেখতে পাচ্ছি, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কও কিন্তু রাখতে চাইছে, এবং আপনাদের নিয়ে ভীষণ ভেবে চলেছে, ভীষণ ভেবে চলেছে। একটু আধটু না, ভাবছে, ভীষণ ভাবছে আপনাদের নিয়ে। এই এনার্জিটাই আমি পাচ্ছি। আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল হচ্ছে তার, আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল হচ্ছে তার। বটম অফ দ্য থেকে এসছে হাই প্রিন্সেস। একটা স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে তার, সেই কারণেই কিন্তু তার রিয়েলাইজেশনটা হয়েছে। একটা স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে তার, সেই জন্যই তার এই রিয়েলাইজেশন হচ্ছে। একটা ডিভাইনের একটা বার্তা সে পাচ্ছে, সেই জন্যই। আবার সে দেখুন 10 অফ পেন্টিকলসকে, 10 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, যার কাছে অর্থ সামর্থ্য সব কিছু থাকাকালীনও একটা ফ্যামিলি কার্ড, একটা ম্যারেজের কার্ড আপনার সাথে অবশ্যই দেখুন কিভাবে ধরে আছে। আপনার সাথে অবশ্যই সব কিছুর দিক দিয়ে, সব দিক দিয়ে আপনার সাথে একটা ফ্যামিলি বন্ডিং চাচ্ছে, একটা মধুর সম্পর্ক চাচ্ছে। কোনো না কোনো উইশ আপনাদের ম্যানিফেস্টেশন করছে, যে কোনোভাবে যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে যেত, সব কিছুই সেই আগের মতো ঠিক হয়ে যেত। আপনার সেই মুহূর্তগুলো সে কিন্তু সেই রিয়েলাইজেশন করছে। খুব সুন্দর পজিটিভ রিডিং পেলাম, খুব পজিটিভ থট আপনার পার্টনারের। এত সুন্দর রিডিং যেখানে কোথাও থার্ড পার্টির উল্লেখ নেই। মানে এই যে থটটা, আমি যে এনার্জিটা আপনার যে পার্টনারের পিক করলাম না, এখানে কোথাও কিন্তু থার্ড পার্টির উল্লেখ নেই। মানে সে কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে ভাবছে না, এই মুহূর্তে সে থার্ড পার্টিকে নিয়ে কিন্তু ভাবছে না। এই মুহূর্তে কিন্তু তার থিঙ্কিং অনলি ফর ইউ, আপনাকে নিয়েই ভাবছে কিন্তু সে। কোথাও কিন্তু আমি থার্ড পার্টির কিচ্ছু পেলাম না এই রিডিংটার মধ্যে। সমস্ত জায়গায় দেখছি আপনাকে নিয়েই ভাবনা তার,
সে হাজার কনফিউশনের মধ্যে থাকলেও আপনাকে নিয়ে সে ভেবে চলেছে। আমি একদম এই এনার্জিটাই পেলাম। খুব ভালো রিডিং, পজিটিভ রিডিং। এবার জেনে নেব আপনাদের জন্য এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। আপনাদের এখানে অনেকেরই রিউনিয়ন হতে চলেছে, একদম মানে আপনারা নিশ্চিন্তে থাকুন। ডিভাইন যখন কোনো এনার্জি পিক করে কোনো বার্তা দেয় না, এমনি এমনি দেয় না, কারণ আপনার থ্রুতে, আপনার যে এনার্জি তার থ্রুতে আপনার যে পার্টনারের এনার্জি পিক করি রিডিংটা। তা আপনার পার্টনার এই এনার্জিতেই আছে, যেটা আমি বললাম, আপনাকে নিয়ে এসে ভেবে চলেছে। জাজমেন্ট করতে চায়, জাজমেন্টকে জাজমেন্ট কার্ড ক্লিয়ার করেছে, টুইন ফ্লেমকে লাভার কার্ডকে লাভার কার্ড টেলিফ্যাকশন করেছে, জাজমেন্টকে জাজমেন্ট কার্ড ক্লিক করেছে, তারপরে টাওয়ার কার্ডকে টাওয়ার কার্ড ক্লিয়ার করেছে। ওয়ান্সের এনার্জি, একটা ইমোশনাল এনার্জি আছে, একটা ফায়ার এনার্জি আছে, আর এখানে রিডিংটাতে অল সাইন্স আছে। মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, দে আর অল সাইন্স হিয়ার। এখানে প্রত্যেকের রিডিংয়ে আছে। দেখে নেবো এঞ্জেলের কী বার্তা আছে, ডিভাইনে এঞ্জেলের কী গাইডেন্স আছে আপনাদের জন্য। দেখে নেবো এঞ্জেলের কী গাইডেন্স আছে আপনাদের জন্য। এঞ্জেল প্লিজ বলো আমার যে ভিউয়ার্সরা আছে তাদের জন্য কী গাইডেন্স দিচ্ছ। ডোন্ট স্টপ। যা নিয়ে ভাবছেন, যদি সেই থিঙ্কিংটা ঠিক মনে হচ্ছে আপনার যে সেটা নিয়ে ভাবা উচিত, বা সেই থিঙ্কিংটা একদম ঠিক, যেটা নিয়ে আপনি ভাবছেন, চিন্তা করছেন, তাহলে অবশ্যই আপনি সেটা নিয়ে চিন্তা করা ছাড়বেন না, সেটা থেকে থেমে থাকবেন না, আপনি এগিয়ে যান। ইউনিভার্স আপনার সাথে আছেন। অবশ্যই আপনি যদি কোনো সম্পর্ক নিয়েও ভাবছেন, সেই সম্পর্কের ওপর যদি আপনার বিশ্বাস থেকে থাকে, তবে অবশ্যই আপনি সেই জিনিসটাকে নিয়ে চিন্তা করুন। ডিভাইনের ওপর ভরসা রাখুন, এই ডিভাইন এনার্জির ওপর ভরসা রাখুন, এবং আপনার নিজের ওপর ভরসা রাখুন। অবশ্যই সাকসেস পাবেন। যদি ভালোবাসা নিয়েও ভাবছেন, তাতেও সাকসেস পাবেন। আজ হয়তো সাময়িক একটু কষ্ট হচ্ছে, একটু দুঃখে আছেন, কিন্তু ঈশ্বর সব দেখছেন, জানেন তো। কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। পাস্ট বা কার্মা কাউকে ছেড়ে দেয় না। কার্মিক ইস্যুতেও এগুলো অনেক সময় হয়, যেটা হয়েছে সেটাই ভেবে নেবেন। পারফেক্ট শর্ট টাইমিং, বললাম না, সঠিক সময়। আপনার যে পার্টনার না, সে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে। একদম পজিটিভ থাকবেন, পজিটিভ থাকুন। এবং দেখুন বটম অফ দ্য ডেকে কী এসছে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনাদের যে বর্তমান পরিস্থিতি আছে, খুব তাড়াতাড়ি সেটা চেঞ্জ হতে চলেছে, বদলাতে চলেছে। যদি আপনাদের লাইফেও কিছু এমন ঘটছে যে জিনিসটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, তার জন্য ঈশ্বর বলছে একদম সঠিক সময় এসে গেছে। যদি রিইউনিয়নের কারো হতে থাকে, তারও কিন্তু সময় চলে এসছে। তো যেটা নিয়ে আপনি ভাবছেন, বিশ্বাস রাখবেন ঈশ্বরের উপর, এবং নিজের চিন্তাভাবনার উপর, নিজের থটের উপর বিশ্বাস রাখবেন, নিজের ইউনিভার্সের ওপর, নিজের এম্পায়ার পাওয়ারের উপর ভরসা রাখবেন, এবং থেমে থাকবেন না। সঠিক সময় এসে গেছেন যে আপনার যে সিচুয়েশনটা আছে, বর্তমান অবস্থাটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের আজকের রিডিং, যে আপনাদের যে এক্স আছে আপনাদের নিয়ে এই সময় তার কারেন্ট থট কী, কী চিন্তাভাবনা করছে, সে তার পরিকল্পনাটা কি আপনাদের নিয়ে, সে কী পরিকল্পনা করছে আপনাদের নিয়ে। সে কিছু তো ভাবছে, আপনারা তো সেটাই জানতে চান যে সে কিছু তো একটা ভাবছে আপনাদের নিয়ে। তো একদম পজিটিভ থাকুন, সে কিন্তু আপনাকে নিয়েই ভাবছে, আপনাকে ছাড়ার কাউকে নিয়ে ভাবছে না। থার্ড পার্টির কাছে থেকেও কিন্তু সে আপনাকে নিয়ে চিন্তা করছে, কারণ থার্ড পার্টি কিন্তু তাকে এগুলো চিন্তা করতে বাধ্য করেছে। তার এমন কিছু ব্যবহার, তার এমন কিছু জিনিসে সে কিন্তু মানে হার্ট হয়েছে, যার জন্য তার সেই রিয়েলাইজেশনটা হয়েছে যে আপনার সাথে সে যেটা করেছে সেটাই কিন্তু সে ফেরত পাচ্ছে, কারণ মা কাউকে ছাড়ে না। তো আপনার সাথে সে যদি খারাপ করেছে, তাকেও সেই থার্ড পার্টি সেটাই ফিরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু রিয়েলাইজ করেছে। তো অবশ্যই পজিটিভ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পজিটিভ ভাববেন। রিডিংটা ভালো লাগলে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, একটা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। এতে আপনাদের যে কার্মিক ইস্যু ক্লিয়ার হবে, আপনাদের যে এক স্টেপ, এটাতে আপনারা এগিয়ে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি আমার অনেক 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 আদর ও ভালোবাসা রইল, এবং এঞ্জেলের ব্লেসিংস রইল, আমারও ব্লেসিংস রইল, যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে ভালোবাসুন, তাহলে প্রত্যেককেই আপনাকে ভালোবাসবে।
আজকে এই পর্যন্ত। আবার আপনারা নেক্সট কী রিডিং দেখতে চান সেটাও অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। এবং রিডিংটা কতটা রেজোনেট করলো অবশ্যই আমার দিদি, বোন, ভাই, দাদা যারা আছো তারা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক লাভ। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। টাটা।